Hello viewers, Assalamu alaikum and welcome to my channel Adventure with Joy presented by জাহাঙ্গীর হোসেন জয়। আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, কক্সবাজার সিরিজের দ্বিতীয় পর্ব শুরু করছি। এই সিরিজের প্রথম পর্বে আপনাদেরকে আমি কক্সবাজারের কিছু অদেখা সৌন্দর্য বা অফবিট জায়গা দেখানোর চেষ্টা করেছি, দেখিয়েছি। বিশেষ করে ইনানির পরের অংশের যে বীজগুলা, সেই বীজগুলো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করেছি এবং সেই সাথে একটি রিসোর্ট, অ্যাঙ্কর ইস্যু রিসোর্ট, সে সম্পর্কেও কিছু আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করেছি। তো বন্ধুরা, এই পর্বে কক্সবাজারের চিরচেনা রূপ বা গতানুগতিক কক্সেস বাজার আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। বিশেষ করে কক্সবাজারের আশেপাশের যে বীচগুলো, লাবণী বীচ, সুগন্ধা বীচ, কলাতলি বীচ, এগুলো এবং কক্সবাজারের আশেপাশে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, যেটা আমাদের গতানুগতিক কক্সেস বাজার। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে আজকের এই কক্সবাজার সিরিজের দ্বিতীয় পর্বটি শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ইরানি থেকে বের হয়ে যাচ্ছি আর সেই সাথে কক্সবাজারের আরও একটি ব্লগ শুরু করছি। আপনারা লাস্ট ব্লগে দেখেছেন বা শুনেছেন যে আমি কক্সবাজারের ফার্ম কেন্দ্রে একটা ব্লগ হয়তো বা এই সুগন্ধা দিয়ে সেই ব্লগের যাত্রা এখান থেকে শুরু করছি। ইরানি থেকে দেখতে পাচ্ছেন। আর এই যে বাসটা হচ্ছিল, এখানে বৃষ্টিটা দেখা যাচ্ছে, দেখাই। ওখান থেকে আমরা এসে দাঁড়াইছি, আমাদের বাকি টুরমেট তারা আসতেছে, তাদের সাথে একসাথে রওনা করছি। তো এই ব্লগটা অবশ্যই দেখবেন সম্পূর্ণ। এই ব্লগ দেখলে কক্সবাজারের কলাতলি বীচ, লাবণী বীচ বা সুগন্ধা বীচ সম্পর্কে সুন্দর একটা আইডিয়া আপনারা পেয়ে যাবেন। সেখানকার বীজগুলো আপনাদেরকে দেখাবো, সেখানে কেমন কি খরচাপাতি রয়েছে সেটাও আপনাদেরকে জানাবো। সেই সাথে আপনাদেরকে ওই হোটেলের রুম রেন্ট সম্পর্কে একটা ভালো আইডিয়া দেওয়ার চেষ্টা করবো। এখন আপাতত সমুদ্রের সুন্দর সুন্দর থাকুন। এরপর খামপান রয়েছে, ঠিক আছে। তো চলুন সামনে যাওয়া যাক, গিয়ে আপনাদের কথা বলবো। বন্ধুরা, এখন মেরিন ড্রাইভ রোড ধরে যাচ্ছি কক্সেস বাজারের দিকে। আর কক্সেস বাজারের দিকে যেতে যেতে কিছু তথ্য আপনাদের সাথে আমি শেয়ার করতে চাচ্ছি। আর যেহেতু আজকে আমার কক্সেস বাজারের শেষ দিন, আজকে সন্ধ্যা 8টায় আমার কক্সবাজারের থেকে ঢাকার উদ্দেশ্যে গাড়ি রয়েছে, আমি চলে যাব। বাট আমার বাকি যে ট্যুরমেটরা রয়েছেন তারা থাকবেন আজকে এখানে, এবং সেই সুবাদে তাদের রুমেই আমি আজকে থাকবো এবং সেখানেই ফ্রেশ হব। ফ্রেশ হয়ে সেখান থেকে আজকে সারাদিন কক্সবাজার ঘোরাঘুরি করে সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, এই ইনানির দিক থেকে আমরা এখন চলে যাচ্ছি। ইনানির এই সাইডটাতে কিন্তু আসলে তেমন কোনো গ্যাদারিং নেই। যারা একদম প্রকৃতিকে উপভোগ করতে চান তারাই শুধু এই সাইডটাতে আসবেন। বাট যারা একটু জমজমাট পরিবেশ পছন্দ করেন তাদের জন্য এই অংশটা নয়, তারা কিন্তু কক্সবাজার ওই দিকেই থাকবেন। আর সন্ধ্যার পরে এখানে তেমন কোনো কিন্তু অ্যাক্টিভিটিই নেই, ঠিক আছে। দেখা যায় যে হয়তো বা গ্রুপে যদি আসেন তাহলে সেক্ষেত্রে আপনারা একটু আড্ডা দিলেন, গল্প করলেন, এভাবে সময়টা কাটালেন। তাছাড়া সন্ধ্যার পরে এখানে টাইম পাস করার মতো অন্যরকম কোনো অ্যাক্টিভিটি এখানে নেই। সেই দিকটা মাথায় রাখবেন। যারা এগুলো পছন্দ করেন তারা কিন্তু এখানে চলে আসতে পারেন, আর যারা একটু গ্যাদারিং পছন্দ করেন তারা কক্সেস বাজারে থাকতে পারেন। আমরা মাত্র এখানে নামলাম, এটা হচ্ছে কাঁকড়া বীচ বলে। ওই যে ওখানে দেখতে পাচ্ছেন একটা সাঁকোর মতো, ওইটা পার হয়ে যাইতে হয়। এই বীজটা অনেক সুন্দর। আর এই জায়গাটার নাম হচ্ছে কাঁকড়া বীচ। আর একটু আগে সামনে গেলেই, আর 4-5 মিনিট সামনে গেলেই হিমছড়ি। আমরা এখানে একটু দাঁড়াইছি, এখানে ছায়ার মধ্যে দাঁড়াই আছি। আমরা ওদিকে যাবো না, এখন অনেক রোদ, প্রচুর রোদ, যার কারণে ওই বিচে আর এখন যাবো না। ওই বিচে এখন গেলে অবস্থা খারাপ হয়ে যাবে। এখানে দাঁড়ায় আছে ছায়ার মধ্যে, তাই গরমে আমরা অসুস্থ অবস্থা। ওই অতটুকুন পথ রাস্তা হাইটে যাইতে হবে, যাওয়ার পরে ওই সাঁকু পার হয়ে যাওয়া বন্ধুরা ওই পাশে বীজটা খুব সুন্দর। আমি এর আগে গিয়েছিলাম, খুব সুন্দর। এখন এই রোদের মধ্যে যাচ্ছি। আর আমরা এখন সরাসরি যাবো হচ্ছে কক্সবাজার মেইন পয়েন্টে, কলাতলি পয়েন্টে, যেটা আমাদের অটো দাঁড় করাইছি। আমরা এখন যাবো, এই জন্য এখানে একটু দাঁড়াইছি।
আমাদের পাশের পিছিয়ে আর একটা অটো আছে, ওনারা আসতেছে, আসতে একসাথে যাবো। তো আসলে দুটা কিন্তু অসাধারণ সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন যে মানে আসলে অনেক চা বাগানগুলো আমার অনেক ভালো লাগে। আর এখানে খুবই সুন্দর একটা দৃশ্য আপনাদের সামনে দেখেন, অসাধারণ দৃশ্য আসলে। এই জন্য বলে মেরিন ড্রাইভটা অনেক বেশি সুন্দর জায়গা। এপাশে তো ঝাউবন দেখতে পাচ্ছেন, ঝাউবনের ওই পাশে হলো আপনার সমুদ্র সৈকত, বিশাল সমুদ্র সৈকত এবং খুবই সুন্দর একটা সমুদ্র সৈকত। আমি এর আগে কয়েকবার গিয়েছি। আর এই পাশে দেখেন ওয়াও, পাহাড় পাহাড়, আর এই পাশে তো ঝাউবনের উপর তো সমুদ্র সৈকত, অসাধারণ সুন্দর। ঠিক আছে, চলুন আমাদের আর কত আসছে। হচ্ছে ডলফিন মোড়, আমরা ডলফিন মোড়ে আসলাম। ডলফিন মোড় থেকে যাচ্ছি সুবর্ণা পয়েন্টের দিকে। আর আজকে সারাদিন আমি কক্সবাজারেই থাকবো। আমার রাজা দিতে হবে, গাড়ি হচ্ছে রাত 8টায়, রাজা দিতে হবে। সারাদিন কক্সবাজারে ঘোরাফেরা করবো, ঘোরাঘুরি করে আপনার পরিবেশ আগের তো অনেক ডেভেলপ হয়েছে। আমি চলে আসছিলাম সালে পরে ছিল না, রাস্তাটা অনেক পরিবর্তন হয়েছে। রাস্তাঘাট না, পরিবেশটাও অনেক ডেভেলপ হয়েছে। ঠিক আছে, দেখতে থাকুন আমাদের ভিডিও। বন্ধুরা, এই যে আমরা সুগন্ধা, এটা সুগন্ধা মোড় বলে, এখান থেকে এই যে সুগন্ধা যাওয়ার রাস্তা, এটা হাতে আসতে যাচ্ছি সুগন্ধা পয়েন্টে। 2-3 মিনিট হাতে আমরা সুগন্ধা পয়েন্টে পৌঁছে যাবো। অনেকে 2-3 মিনিট সুগন্ধা পয়েন্ট, সেই চিরচেনা চিরপরিচিত সেই ভালো লাগার জায়গা কক্সবাজার সুগন্ধা বিচ, সুগন্ধা পয়েন্ট। চলুন, মাস্তি হবে আনলিমিটেড। অনেক ডেভেলপ করতে কিন্তু রাস্তাঘাট 2 বছর আসলে এই রাস্তাঘাটটা অনেক ডেভেলপ। আর ওই যে ওই পাশটা ওই সামনের গাড়ি স্ট্যান্ড, এখান থেকে আপনি মেরিন ড্রাইভে যাওয়ার বা অন্য জায়গায় যাওয়ার সামনের গাড়ি ভাড়া কিনতে হবে। এই যে এখানে মার্কেট গুলো রয়েছে, এখান থেকে সব ধরনের কেনাকাটা, আচার থেকে শুরু করে কাপড় চোপড়, হ্যাট ব্যাগ, সব ধরনের কিছু এখান থেকে আপনারা কিনতে পারবেন। কিন্তু অবশ্যই কেনার আগে নাম দর করে কিনবেন। এখানে প্রচুর বার্গেনিং চলে, আর এগুলি করে কিনবেন। ওই যে সামনে যে টাওয়ারটা দেখতে চলে এলে, এটি হচ্ছে সুগন্ধা বিচ পয়েন্ট। এটাই হচ্ছে সুগন্ধা পয়েন্ট। আমরা ভিতরে এগিয়ে যাচ্ছি। চলুন যাই। কিন্তু এই যে আমরা চলে আসছি অলরেডি বিচের কাছে। ওই যে মসজিদটা দেখতে পাচ্ছেন, মসজিদ, এটা হচ্ছে মসজিদ। মসজিদ আর এটা হচ্ছে পুলিশের ওয়াচ টাওয়ার।
নিজেদের খাওয়ার এর পিছনে কিন্তু বিকালে যেখানে ছোট ছোট দাঁড়িয়ে আছে, সব অটোগুলো দাঁড়িয়ে আছে। আর ওই যে হচ্ছে তথ্য অভিযোগ কেন্দ্র, মানে টুরিস্ট ইনফরমেশন সেন্টার, ওখান থেকে সকল ধরনের তথ্যগুলো পাবেন। তো এখন আপনাদেরকে দেখাবো সুগন্ধা বিচের সৌন্দর্য। এই যে দেখতে পাচ্ছেন, এই যে সুগন্ধা বিচ। এখন কিছু যাবো না, এখন যাবো হোটেলে। আমি হোটেলে গিয়ে হোটেল উঠবো। হোটেল আমাদের সামনেই, এই যে এখানে ওই সামনে ওই হোটেলটা আমরা থাকবো। এটার পরে চলেন হোটেলে আমরা থাকবো না। হোটেলে আমাদের টুরমেট বাকি যারা আছে তারা থাকবে, তারা হোটেলে ঠিক করবে। তাদের সাথে আমি সন্ধ্যা পর্যন্ত থাকবো। থাকার পরে আমার 8টার সময় গাড়ি রয়েছে। আজকে 8টার সময় আমার অনেক পরিবহনের গাড়ি আছে, ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। আমি ঢাকায় চলে যাবো। আর ঢাকা থেকে সকাল ওখানে হয়তো 5:30 বা 6টার দিকে আমাকে নামাবে। ওখান থেকে আমি সেরকম চলে যাবো। দেখুন কি সুন্দর সৌন্দর্য। আসলে আমাদের কক্সবাজারের মধ্যে সবচেয়ে জনপ্রিয় বা জমজমাট পয়েন্ট হচ্ছে সুগন্ধা বিচ পয়েন্ট। ওইখানেও আপনাদেরকে দেখাবো। আজকে আমরা সাগরে গোসল করবো, সাগরে নামবো। কারণ সাগরে নামা হয়নি, আজকে আমরা সাগরে নামবো। এই দেখো খুব সুন্দর, অনেক বিশাল বিস্তৃত। ওই যে লাস্ট পর্যন্ত দেখা যাচ্ছে কিনা, আর এদিকে আরো অনেক দূর আছে, দেখাবো, সবই দেখাবো। চলো আগে হোটেলে যাওয়া যাক। বন্ধুরা, এখানে একটি অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে। গতকাল আমার ট্যুরমেটরা অনলাইনে একটি রুম বুকিং করেছিলেন কক্সবাজারের সুগন্ধা বিচ সংলগ্ন একটা হোটেলে। বাট আমরা এখানে এসে দেখি ওনারা বুকিংটা ক্যান্সেল করে দিয়েছেন এবং সেখানে অলরেডি ওনারা গেস্ট উঠিয়ে দিয়েছেন। তো রিজন জানতে চাইলে বলা হলো যে আপনাদের বুকিংটা কনফার্ম ছিল না, মানে পেমেন্ট করে বুকিং করা ছিল না, যার কারণে ওনারা ক্যান্সেল করে দিয়েছেন। এর বাইরে আর ওনারা কিছু বলেননি। তো যাই হোক, একটা খারাপ ঘটনা। বুকিং তো ছিল, সেটা কনফার্ম হোক আর নন কনফার্ম হোক, ওনারা এভাবে এটা ক্যান্সেল করতে পারেন না। বাট তারপর ওনারা করেছেন, এটা ওনাদের ব্যাপার। তো যাই হোক, এখন আমরা এই জন্য যাচ্ছি হচ্ছে হোটেল খুঁজতে। দেখতে পাচ্ছেন আমরা সবাই অটোতে করে হোটেল খুঁজতেছি, কারণ হোটেলে তো উঠতে হবে, সেটা যেহেতু ক্যান্সেল করে দিয়েছে। তো আমি আশা করবো এই ধরনের ঘটনা যেন কারোর সাথে না ঘটে। তো বন্ধুরা, আমরা হোটেল থেকে বের হলাম। বের হয়ে এখন লাঞ্চ করতে যাবো। যেহেতু আমাদের লাঞ্চ এখনো করা হয় নাই, আমি আর আমার প্রিয় জিয়া ভাই দুজন যাচ্ছি। দেখি আমরা লাঞ্চে কি খাই। যা খাই আপনাদের দেখাবো, দেবো না? শেয়ার করবো আপনাদের, আপনারা দেখতে পান। দেখি আমরা এখন তাহলে কোথায় যাচ্ছি? ঝাউবন দেখি ওখানে ঝোপ ধরে বলে কিছু খাই কি না। ঝাউবনের খাবার কেমন? আপনারা খাইছেন না? আজকে কখন যাচ্ছি? আমি আজকে কখন যাচ্ছি? আমরা খাবো, খেয়ে আপনাদের রিভিউ দেবো, সমস্যা নাই। ভালো হলে আপনাদের দায়িত্ব বলবো, আর ভালো যদি না হয় তাহলে আমরা ইন্সপায়ার করবো, তাই না? খাওয়া দাওয়া করলে করছেন মামা? খাওয়া দাওয়া করলে করছেন? ফ্রি নাকি? ওই আর কি। ওকে, ঠিক আছে, চলুন দেখি রেস্টুরেন্টে যাই, তারপর আপনাদের চাই। হ্যাঁ, রাস্তায় বের হলে খাওয়া দাওয়ার জন্য বের হলে ভীষণ গরম লাগে। আর আপনার ঝাউবান ঝাউ বাগান করতে পারি না।
আমার খাবার। ওয়ালাইকুম আসসালাম, আপনি কেমন আছেন? জি আপু, ভাবন রেস্টুরেন্ট পাবেন সুগন্ধা মেইন রোডের পাশেই। বন্ধুরা মাত্রই লাঞ্চ করলাম, লাঞ্চ হয়ে গেছে অনেক লেট, মাত্রই লাঞ্চ করে আমরা খাই। সুগন্ধা পয়েন্টের দিকে যাচ্ছি। লাঞ্চের দিকে বলি তো দেখলেন তো চা বাগান রেস্টুরেন্টে লাঞ্চ করলাম। ওখানে আমরা প্যাকেজ দিয়েছিলাম, গিয়েছিলাম আমরা একটা ভর্তাবাজির প্যাকেজ নিয়েছিলাম, আর হচ্ছে একটা গরুর মাংসের প্যাকেজ নিয়েছিলাম কালো বোনা। গরুর মাংসের প্যাকেজটা হচ্ছে কিন্তু 10 টাকা, আর ভর্তাবাজির 5 টাকা, ডাল সালাদ আর তো এটা ছিল 220 টাকা। আর এমনিতেই শুধু গরুর মাংস কালো বোনা বা লাল বোনা যেটাই নেন না কেন 280 টাকা। বাট এটা প্যাকেজ নিলে প্যাকেজের মধ্যে আবার ভর্তাও থাকে, গরুর মাংস, ভালো ভর্তা, ডাল সালাদ, এগুলো সবই থাকে। তো ওটা দেখলাম ভালো লাগে। সামনে হচ্ছে সুগন্ধা পয়েন্ট, আমরা সুগন্ধা পয়েন্টে যাবো, একটু হাঁটাহাঁটি করবো, আপনাদেরকে দেখাবো। চলুন সামনে যাবো। কোন দিক দিয়ে যাবো? আরে এটাও দেখতে দামি পছন্দ হবে। আমরা সুগন্ধা পয়েন্টে চলে আসছি। বাতাস ভাই, ওদিকে বাতাস আছে, গরম লাগবে না? বাতাস আছে তো গরম লাগবে। হ্যাঁ, এখানে অনেক দোকান আছে, বিভিন্ন জিনিসের আপনারা কিনতে পারবেন। বিভিন্ন ধরনের ঝিনুকের পাথরের তৈরি অলঙ্কার আদি আছে। এখানে চকলেটের দোকান আছে, আচারের দোকান আছে, ঠিক আছে, ব্যাগ, হ্যাট, টুপি, জুতা ও স্যান্ডেল যা যা দরকার সব পাবেন। মানুষ কি পরিমাণে ক্রয় করছে। আপনারা ওদের সেটা কিনলেন, আমাকে দুই সেটটা গিফট করে পাঠাইলেন, তাই না ভাই? জি হ্যাঁ, জি ভাই, জি জি জি, আমাদের গিফট করে পাঠাইলেন দুই সেটটা কিনে দিন আমাকে দিয়ে। হাই হাই, হ্যালো। ও কত মানুষ ভাই, ওই দেন কোন পর্যন্ত চলে ওটা আসলে সুগন্ধা মিষ্টিটা কিন্তু অনেক মানে কম এখানে না আসতে মনে হয়, তাই না? তো মানে কি লাগে কক্সবাজার আসছে কিনা আমার তো যে ওইটাই মনে হয় দেখছি এইখানে কয়টা লোকজন খালি এখন না মনে হচ্ছে বুঝে আসছি এদিকে না আসলে আসলে মন ভরে না, তাই না? যতই বলবো লোকজন বেশি, মানুষের আনাগোনা বেশি, যেখানে মানুষের আনাগোনা বেশি সেখানে মজা বেশি, আনন্দ বেশি। হ্যাঁ নাই কমলে নাম মনে সেটা চলি এখন অনেক রোদ রয়েছে, তারপরও অতটা গরম লাগতেছে না, অনেক বাতাস রয়েছে, তাই না? পর্যাপ্ত পরিমাণে বাতাস। আর সাগরে কত মানুষজন গোসল করতেছে, যেখানে পোলাপানি ফুটবল খেলতেছে, আর এই যে সাগরের মধ্যে সব মানুষজন নেমে গোসল করতেছে, অসাধারণ সুন্দর। ভাই
কারাগারে নামে ওই যে নামে ওই যে নাম তো গোসল করতেছে না না ওইটাতে নামছে ওই যে এত দা স্পিড করে দা নাম ছিল কাল পরে গেছে আল্লাহ জানে না আমার নাম অনেকে স্পট আছে না কাশ্মীর ভাই আমার যাওয়ার খুব ইচ্ছা ইনশাল্লাহ আল্লাহ হয়তো একদিন পূরণ করবে এই আশা আসছি আমরা না দিতে আসছি এবার একটা জিনিস কি করলাম আমরা দিতে কিন্তু নাম না হ্যাঁ একটু গোসল না করলে আপনি তো কালকে আসেনি কালকে সকালে নামবেন রাতে না সকালে ভোর ভোর নামবেন ঠিক আছে নাই ভাই ধরেন যায়া বলতে বলি যে নাস্তা করবেন ব্রেকফাস্ট করবেন তো ডিয়ার ফ্রেন্ড আপনারা দেখতে থাকুন সৌন্দর্য আর আমরা গল্প করতে থাকি বিশাল ঢেউ আসতেছে ওই ঢেউয়ের মধ্যে এরকম করে দিয়ে করে যাচ্ছি আমি একবার আসে এরকম খেলছি ওটা খেলতে হবে ওটার মধ্যে এই আসছিলাম ওদের মধ্যে কত মানুষ হ্যাঁ গোসল করতেছে সাগরে দেখেন ওরে আল্লাহ আমরাই শুধু গোসল করলাম না তো অনেক বড় বড় ঢেউ। পড়ে যায়, হ্যাঁ। ওটা আসলে এই এক সময় এই জন্য বলে জোয়ারের সময় কিন্তু প্রণাম না জোয়ারের সময় করতে হয় এখন তো ভাতা আর এরকম বীজ বা এরকম বীজ মানে এইরকম বীজ আমি অনেক বেশি দেখছি এরকম বীজ আমি কোথাও দেখি না। এত সুন্দর মানে এত সুন্দর স্লট করা এরকম বীজ আমার কাছে কখনো পড়ে না। থাইল্যান্ডের এই তারপরে গর্ত থাইল্যান্ডে তো আসলে সাফল সরাসরি বাস্তব অভিজ্ঞতা নিয়ে তো ঠিক আছে আপনারা এই সাগরের অসাধারণ নৈসর্গিক সৌন্দর্য দেখতে থাকুন তো এখানে ওই যে দেখতেছেন ওই মাথা পর্যন্ত একদম এই যে মাথা পর্যন্ত মানে লোকজন বসে বসে আছে এবং সবাই সাগরের সৌন্দর্য নৈসর্গিক সৌন্দর্য উপভোগ আর এদিকে তো দেখাই যায় না কত দূর দিকে আছে এদিকে দেখাই যায় না একদম মনে হয় লাবণী পয়েন্ট ফেরে চলে গেছে আর এই মসজিদ থেকে আদানের সুর ভেসে আসতেছে আসলে আদান হচ্ছে অসাধারণ সুন্দর আমরা এই যে এই হোটেলটা একদিন ছিলাম এর আগে একদিন এই হোটেলটা ছিলাম এখানে হচ্ছে দ্য হোটেল দ্য প্রিন্সেস হোটেল ভালো হোটেলটা সুন্দর কিন্তু কষ্ট একটু বেশি মান অনুযায়ী কষ্ট বেশি ঠিক আছে সাগরের সৌন্দর্য দেখুন একটু সাগরের পানি দেখাই আপনাদের আসেন একদম কাছ থেকে দেখাই আবার কালকে বন্ধুরা আমরা এই সাগরের পার দিয়ে হাঁটতেছি আমি আর জিয়া ভাই হাঁটতেছি এটা হচ্ছে সুগন্ধা পয়েন্ট আর ওই সামনে যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে কলাতলি পয়েন্ট আমরা অত যাবো না কিন্তু হাঁটতে হাঁটতে সামনে যাবো আর হাঁটতে হাঁটতে সামনে যেতে থাকি সেই সাথে একটা ঘটনা আপনাদের সাথে একটু শেয়ার করি ঘটনাটা একটা স্যাড স্টোরি বলতে পারেন একটা দুঃখজনক ঘটনা তারপরেও শেয়ার করতে চাচ্ছি আপনাদের সাথে সেটা হচ্ছে আমাদের রাজীব ভাই রাজীব চ্যানেলের সত্যাধিকারী রাজীব ভাই
আমরা তো একসাথেই এক টিমে আসছি। আমরা যখন ইনানি থেকে আজকে চেক আউট করে বের হয়েছিলাম, তো আমরা যেহেতু মানুষ 12 জন, তো আমাদের অটো 2টা লাগে স্বভাবতই। তো আমরা প্রথম অটোতে উঠে চলে আসছি, আর রাজীব ভাইরা ছিল পরের অটোতে। তো আমাদের ইনানি থেকে বিচটা একটু ভিতরে হওয়ার কারণে ইনানি থেকে আমাদের রিসোর্টটা ভিতরে হওয়ার কারণে রিসোর্ট থেকে আমাদের আগে ইনানিতে একটা অটোতে আসতে হয়, আর ইনানি থেকে আবার আরেকটা অটোতে আমাদের কক্সবাজার মেইন পয়েন্টে আসতে হয়। তো আমরা আসার জন্য আমরা তো চলে আসছি, কিন্তু আমাদের অটোটা আগে ছিল, আমরা চলে আসছি। পরের অটোতে রাজীব ভাই সহ আরো 4-5 জন ছিল। তো রাজীব ভাইয়ের কাছে একটা ক্যামেরা ছিল, ডিএসএলআর ক্যামেরা, ক্যাননের, অনেক দামি, মেনলি হয়তো 2 থেকে 2.5 লাখ টাকা দাম হবে। তো ওই ক্যাননের ক্যামেরা একটা আলাদা একটা ব্যাগের মধ্যে ছিল। তো রাজীব ভাইরা যখন প্রথম অটোটা চেঞ্জ করে দ্বিতীয় অটোটাতে উঠছে, মানে ইনানি থেকে যখন আরেকটা অটোতে উঠছে কক্সবাজার আসার জন্য, তখন হঠাৎ করেই অনেকটা রাস্তা আসার পরে খেয়াল করলো যে ওই ব্যাগটা নাই সাথে। তো তখন আমাদেরকে ফোন করলো যে ভাই আপনাদের মানে অটোতে আছে কিনা। পরে আমরা বললাম যে না, আমাদের অটো সত্যটা নাই, ওটা তো আপনাদের কাছেই ছিল। রাজীব ভাই বা রাজীব ভাইয়ের সাথে আরেক ভাই ছিল, ওই ভাইয়ের কাছে ছিল। পরে তারা অনেক খোঁজাখুঁজি করার পর পাইনি। পরে তারা চলে আসলো আমাদের কাছে, আমাদের অটোর কাছে চলে আসলো। আমরা আমাদের অটো থামাইলাম, তার উপরে আসলো। পরে আলোচনা করার পরে বললাম যে না, এই ব্যাগটা মানে প্রথম যে অটোতে তারা রিসোর্ট থেকে যে অটোটাতে উঠছিল বিওয়াসের সামনে থেকে, ওই অটোতে হয়তো বা এটা দেখে আসছে। তো এটা একটা অবশ্যই কিন্তু সাইড স্টোরি বুঝতে পারছি, কারণ এত দামি একটা ক্যামেরা যদি না পাওয়া যায়, তো অনেক খোঁজাখুঁজি চলতেছে, চেষ্টা করতেছে। পরে আমরা পুলিশের সহায়তা নিচ্ছি। তারা ওই বিওয়াসের সামনে যে সিসিটিভি ছিল সেখানকার ফুটেজগুলো তারা নিয়ে তারা পর্যবেক্ষণ করতেছে, কিন্তু ওই ড্রাইভারের ইয়াটা কোনোভাবে দেখা যাচ্ছে না, চেহারাটা। তো এটা নিয়ে আমরা একটু মানে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছি যে আসলে এটা পাবো কি পাবো না, এখন পর্যন্ত এটা হাতে পাওয়া যায় নাই। তো এত দামি একটা ক্যামেরা স্বভাবতই এর কারণে তো সবারই মন খারাপ করে, বুঝতেই পারছেন। তো আমরা যারা প্রথমতে অলরেডি কক্সবাজার চলে আসছি, আমরা রাজীব ভাইকে ফোন করলাম যে আমরা আসবো, বলছেন আপনাদের আসতে হবে না, আপনারা ওখানে হোটেলে উঠে পড়েন, আমরা এখানে কাজ শেষ করে আসবো। তো এখন পর্যন্ত মানে ভাই আসতে পারে নাই, বা ওনারা এখনো আসে নাই, মানে ওটার খোঁজ এখন পাওয়া যায়নি। তো আসলে জিনিসটা আমাদের জন্য খুবই কষ্টদায়ক। বুঝতে পারছি না, আমি একটা ক্যামেরা হয়তো রাজীব ভাই অনেক ভদ্র বা নম্র চঞ্চল মানে মেজাজের মানুষ, যার কারণে সে হয়তো অতটা ভেঙে পড়ে নাই। মানুষ তো আমরাও করছি বলে আমি ভাবছি কেন ক্যামেরাটা ভাই খুঁজে পায়, ক্যামেরাটা খুঁজে পাওয়া যায়। ক্যামেরাটা খুঁজে পেলে আমাদের সবারই ভালো লাগবে। হয়তো ভাই মনে মনে একটু কষ্টে আছেন স্বাভাবিক, কারণ একটা ক্যামেরা শুধু টাকা দিয়ে প্রমোট করলে হবে না। এরকম একটা ক্যামেরা তো এক একজনের এক একটা হবির মতো, শখের মতো। শখের একটা জিনিস যদি নষ্ট হয়ে যায় বা হারিয়ে যায়, তাহলে কিন্তু আসলে অনেক কষ্ট লাগে। তো সেইটা আপনারা একটু দোয়া করবেন যেন এটা অবশ্যই পাওয়া যায়। আর যদি তো ঠিক আছে, আমি তো আর বেশিক্ষণ এখানে নাই, আমার 8টায় গাড়ি আমি আজকে চলে যাবো। ওই জন্য আপনাদের এই বীজটাকে আবার সুন্দরভাবে ভালোভাবে ঘুরে দেখাচ্ছি, আপনারা দেখেন, দেখলে অনেক ভালো লাগবে। আমাদের যে দাঁড়ায় সাগর দেখতেছে, তারও আসলে মন খারাপ, সবারই মন খারাপ, আসলে মনে অনেক কষ্ট। কি আর করার নেই। এখন আমরা চাই যে ভাইটা খুঁজে অবশ্যই খুঁজে পাওয়া যায়, এটাই হচ্ছে আমাদের আবেদন। দেখা যাচ্ছে ভাই যেখানে আমাদের ভাই পূজা ভাই মনে কষ্ট নিয়ে, মনে দুঃখ নিয়ে দাঁড়িয়ে আছে সাগর পারে। না, কষ্ট নিয়ে না, আমি অ্যাকচুয়ালি ওই একটা ছেলে আছে বা ছেলে বা লোক, ওনার মাথা দেখা যাচ্ছে, ক্যামেরায় দেখা যাবে না হয়তো। না, ক্যামেরায় দেখা যাবে না। ও অনেক সময় ধরেই খেলছে, আমি ওর খেলাটাকে এনজয় করতেছি যে এত ঝুঁকি নিয়ে খেলার কোনো দরকার নেই। কি দরকার ছিল নাকি? ওকে, ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন। ভিউয়ের চালে চলে আগে ভিউয়ের
Hello guys, this is Sugandha Beach Point and a large big waves are coming from the sea into the shore. What a beautiful scenery it is. Okay, দেখতে থাকুন। ডায়লগ দিয়ে দিলাম। আমি এইবার সহ বেশ কয়েকবার কক্সবাজারে এসেছি, কখনো গ্রুপের সাথে, কখনো ফ্যামিলির সাথে, কখনো ফ্রেন্ডদের সাথে, বা যতবারই এসেছি, যখনই এসেছি আমার কাছে কক্সবাজার ভালো লাগে। প্রত্যেকটা সময়ই কক্সবাজার আমার কাছে অনেক সুন্দর লাগে, অনেক ভালো লাগে। মানে এক একবার এক এক রকম মানে আনন্দ পাই কক্সবাজারে এসে। তো আসলে বন্ধুরা, কক্সবাজার এমনই একটা জায়গা যেখানে ঘুরতে আসলে আপনাদের সবারই ভালো লাগবে। হ্যাঁ, তবে এখানে আসলে কিছু বিষয় মাথায় রাখবেন, কিছু কিছু বিষয় স্ক্যাম হয়। বিশেষ করে এখানে এই বিচে যারা ছবি তুলতে আসেন, যারা ফটোগ্রাফার রয়েছেন, ওনাদের সাথে কিন্তু ভালো রকমের স্ক্যাম হয়। এজন্য ওনাদের সাথে সবসময় কথাবার্তা একদম ক্লিয়ার কাট করে নেবেন। কতগুলো ছবি তুলবেন, কয় টাকা দিবেন, এবার এগুলো ওদের সাথে একদম ক্লিয়ার করে নেবেন, তাহলে আর কোনো ঝামেলা হবে না। এরকম আরও অন্যান্য বিষয়, যেমন খাবার খেতে গেলেও জায়গায় জায়গায় স্ক্যাম হয়, সেখানেও আপনারা কথাবার্তা একদম ক্লিয়ার কাট করে নেবেন, তাহলে আর সমস্যা হবে না। এই যে কলা থালি 20 টাকা না? 20 টাকা। কলা ভালো, আমার কাছে কলা খায় না সবাই। একটি কোর্স আছে যে আমরা হিন্দু তিনদিন মাস করছি অল্প কিছু দিনের মধ্যে এটি আমরা উদ্বোধনও করতে পারি। তাছাড়া আমাদের দুটি ফাইভ-স্টার হোটেলেরও কাজ চলমান আছে। এটি কক্সবাজার তরফ থেকে নদী কুয়াকাটা, তাছাড়া আমাদের বসুন্ধরা অ্যাপার্টমেন্ট এবং পূর্বাচল মামা। বন্ধুরা, এখন ঘড়িতে সময় প্রায় 6টা। পরেই সানসেট হবে। সানসেট মুহূর্তটা আপনাদের দেখাবো। এখনো প্রচুর লোক, প্রচুর পর্যটক সাগরে গোসল করতেছে। মানুষ আর মানুষ, লোক আর লোক, পর্যটক আর পর্যটক। অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তো বা সূর্যাস্ত হয়ে যাবে। আমরা সানসেট দেখার অপেক্ষায় আছি, আমরাও দেখবো, আপনাদেরকেও দেখবো। এখন সানসেট টাইম, অল্প কিছুক্ষণের মধ্যেই সানসেট হবে, সূর্যাস্ত হয়ে যাবে, আপনারা দেখতে পাচ্ছেন। সানসেট আর প্লেন কিন্তু একসাথে দেখো, প্লেন অ্যান্ড সানসেট 2 in 1। এই আসিস না। يلا حبيبي تعال تعال يا هيرك تعال এই শোনো, 20 মিনিট ঠিক আছে, 20 মিনিট 100 টাকা রাজি আছো? তাহলে করো না। আমাদের নাসির ভাই এখন মাসাজ করাচ্ছে, ঠিক আছে, মাসাজের মুডে আছে। 20 মিনিট মাসাজ 100 টাকা। ফুল বডি ভাই, আর পাশে মাথা উঠবে, পাশে মাথা উঠবে। ওকে, অত বাইরে হবে কি? ভাইরাল। তোমার মাসাজ যদি ভালো হয় তুমি ভাইরাল। ভাই খাবে
বাইরে পানি খাওয়া যাবে বা যায় বা হচ্ছে অলরেডি সানসেট হয়ে গেছে। এখন আমরা এখানে বসে আছি, নাসির ভাই মাসাজ দিচ্ছে। তো এখানে কতক্ষণ বসে থাকবো, তারপর এখান থেকে চলে যাবো রুমে। এখন টাইম হচ্ছে 6:20 আর আমার গাড়ি হচ্ছে 8টায়। আর অলরেডি সূর্যাস্ত হয়ে গেছে। Sun has already been setting. হ্যালো হ্যালো, কি নাম তোমার? ও সুন্দর নাম, ভালো নাম। তোমার কত দুধ তোমার? দুধের দাম কত? 50 টাকা করে মামা। মাত্র। ওকে বাই, আল্লাহ হাফেজ। আমারটা মজা হলো। তোমারটা যদি ভালো হয়, যদি ভাই বলে যে রিভিউ ভালো, তাহলে আরো কথা। এই তোমার নাম কি? আমার নাম হ্যাঁ ধরে বলো। আরে আপনি মাছ করাবেন? আমরা হাড়ে মামা হ্যাঁ, আরে ভালো করে করো। তুমি যদি ভালো করে করতে পারো, এখন ভাইরাল করতে পারবো। হ্যালো ভিউয়ার্স, আমি এখন সুগন্ধা বিচ থেকে চলে যাচ্ছি। এখন হালকা কিছু কেনাকাটা করবো, এই তেমন কিছু না, চকলেট মকলেট এগুলা বাচ্চা কাচ্চাদের জন্য কেনাকাটা করবো। কেনাকাটা করে রুমে যাব। রুমে গিয়ে ফ্রেশ হয়ে আমার ব্যাগটা নিয়ে আমি বের হয়ে যাব, যেহেতু আমার গাড়ি রয়েছে 8টায়। আমার গাড়ি ডলফিন মোড় থেকে ছেড়ে যাবে ঢাকার উদ্দেশ্যে। আর হয়তো বা সকালে আমরা বলছে 5টা 5:30টার মধ্যে পৌঁছে যাবো। ওখান থেকে আবার সিরাজগঞ্জের গাড়ি ধরতে হবে। গাড়ি ধরে আমি চলে যাব সিরাজগঞ্জ। তো চলুন সুগন্ধা বিচ থেকে আস্তে আস্তে চলে যাই। সামনে গিয়ে দেখি কিছু চাটনি আচার চকলেট কেনা যায় কিনা, ওগুলো কিনে নিয়ে তারপর আমরা চলুন। সুগন্ধা বিচ থেকে যাওয়ার পথেই মানে রাস্তার দুই ধারে দেখবেন বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ বিক্রি করে। এই মাছগুলা প্রায় এখানে বিক্রি করে দেয়, ফ্রাই করে দেয়। বিভিন্ন ধরনের মাছ সামুদ্রিক মাছ বিক্রি করে, ফ্রাই করে বিক্রি করে। অবশ্যই এখানে দরদাম করে দেবেন, অনেক দাম। একটি ভিডিও করেন রাতে ঘুম ওনারা অনেক কিছু দাম হটায়, সুতরাং অবশ্যই কিনলে দরদাম করে নিতে হবে। ক্র্যাবগুলো কত করে ভাই? টাকা এটা কি মাছ ভাই? এটা প্রায় বিভিন্ন আছে। তো বন্ধুরা, আপনাদের আর একটা বিষয় একটু দেখাই দিই। যদিও আমি আজকে বিকেলে চলে যাবো আপনার দিকে, কিন্তু আমার যে বাকি দুধের যত থাকবে, ওরা একটা হোটেল ভাড়া করছে, হোটেল রেন্ট করছে এই কলাতলি রোডে, সুগন্ধা বিচের পাশে। সেই হোটেলটা আপনি একটু দেখাই। ওখানে হোটেল অপেরা ওশেন, এখানে আমরা চলে যাবো।
আপনাদের একটু দেখাই দিই। বন্ধুরা এটা একটি হোটেল, অপেরা ওশান হোটেল। Ini room হয়ে যায়। তো আমার টোটাল $10,000 ভিতরে দেখি ভিতরে ঢোকার পরে কি আসছে দেখাই। আচ্ছা, ভিতরে ঢোকার পরেই এরকম একটা ভিউ, ডাবল একটা রুম, এরকম একটা ভিউ। তারপর আমি একটা করে দেখাচ্ছি আপনাদেরকে। প্রথমেই দরজাতে ঢুকলে, এটা হচ্ছে দরজা, যেটা ঢুকলেই সামনে খুব সুন্দর একটা মিরর, ফুল বডি দেখা যায়, ফুল বডি মিরর রয়েছে। এখানে চাইলেই আপনারা আপনাদের সকল কাজ সম্পন্ন করতে পারবেন। তারপরে বামে রয়েছে একটা টিভি আর নিচে একটা টেবিল, এখানে আপনাদের কতগুলো আপনারা রাখতে পারবেন, চেয়ার টেবিলের কাজগুলো রাখতে পারবেন। আর এই বয়সে রয়েছে দুটো বেড, যেগুলো ডাবল বেডের রুম, দুটো বেড, একটা বেড এলোমেলো হয়ে গেছে। আর ওখানে রেস্ট করেছি, ফ্যান রয়েছে, যথারীতি এসি রয়েছে। আর এর পাশে একটা আলমারি রয়েছে, আলমারি তো খালি, আপনারা আপনাদের কাপড়গুলো চাইলে এখানে রাখতে পারেন। এখানে একটা মতো, আর এখানে ওয়াশরুমটা আপনাদের দেখাই। ওয়াশরুমটা আমাদের রয়েছে, আচ্ছা মোটামুটি আর কি চালানো সব, বেশি বড় না, বেশি ছোট না। আর এই পাশে রয়েছে একটা বেলকনি, মানে একবারে সাধারণত কিছুই দেখা যায় না, বসার একটা বিল্ডিং আর একটা হোটেল আছে। এই পাশে এই হলো রুম, এবং ফুল রুমটা একটু আবার দেখে আপনাদেরকে। এই পুরো রুমটা, এই রুমের ভাড়া হচ্ছে মোটামুটি 2,000 টাকা। রুমের ভাড়া কত? এটা 2,000 টাকা ভাড়া। সবাই বাইরে আছে। আচ্ছা, ওকে, এই বিষয় যাক, আল্লাহ হাফেজ। বন্ধুরা, অলরেডি আমি সুগন্ধা বিচ পয়েন্টের সামনে যে হোটেল অপেরা ওশান, এখান থেকে দিয়েছে। আমি ডলফিনের উদ্দেশ্যে রওনা দিয়েছি। ডলফিন মোড় থেকে আমার গাড়ি রয়েছে সামনে, ডলফিন মোড়ে গিয়ে আমি এখন গাড়ি গিয়ে কাউন্টারে গিয়ে আমি আমার গাড়িতে চলে যাবো। তো বন্ধুরা, কক্সবাজারের এই পর্বে আপনাদের বেশ কিছু জায়গা ঘুরিয়ে দেখালাম এবং বেশ কিছু তথ্য আপনাদেরকে দিলাম। আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। তো বন্ধুরা, আমি এখন গাড়িতে উঠবো, রাত 8টায় আমার গাড়ি রয়েছে। গাড়িতে উঠে আমি ঢাকার উদ্দেশ্যে চলে যাব। তো বন্ধুরা, আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন এবং যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তো পরবর্তীতে আমার আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও সিরিজ আসতেছে, সেটা দেখার অনুরোধ জানাচ্ছি। আমার নেপাল সিরিজ আসবে পরবর্তীতে। নেপাল সিরিজের বেশ কয়েকটা পর্ব আমি আপলোড করব, 1 by 1। তো ওই ভিডিওগুলো আপনাদেরকে আমি দেখার অনুরোধ জানাচ্ছি। অনুরোধ জানিয়ে আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি। কক্সবাজার সিরিজ শেষ করছি। কক্সবাজার পর্বের দ্বিতীয় পর্ব থেকে আমি বিদায় নিচ্ছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।